খাইয়েছে সেই ভাই আজ আমায় অপমান করছে মা। স্বার্থপর বলছে মা, স্বার্থপর বলছে। ওরে ভাই, ওরে ভাই আমার ভাই, ওরে বউ গেলে বউ পাওয়া যায় রে, মা গেলে মা পাওয়া যায় না। ওরে ওরে মা যে জানতো দেবতা রে, তাই তো বলি মাকে মাকে শ্রদ্ধা কর, মাকে ভালোবাস, দেখবি জীবনে এই জীবনে অনেক কিছু পাবি রে। এই জীবনে অনেক বড় হবি রে আমার ভাই, অনেক বড় হবে, অনেক অনেক বড় হবি রে আমার ভাই, অনেক বড় হবে, অনেক বড় হবি রে আমার ভাই। শ্রীকান্ত, অন্যায় যখন করেছ তখন তোমার ক্ষমা চাওয়া উচিত। আর কি জানো শ্রীকান্ত, এই অন্যায় করে যদি কোনো মানুষ ক্ষমা চায় তবে তার চাইতে বড় পুণ্যার তার কেউ হয় না। তাই আমি বলি কি শ্রীকান্ত, তুমি ক্ষমাটা চাই না। আমার মনে হয় ওই মহাপুরুষটি তোমায় নিশ্চয় ক্ষমা করবেন। আর উনি যদি তোমায় ক্ষমা করে আশীর্বাদ করেন তবে জীবনে যে তুমি অনেক বড় হবে শ্রীকান্ত, অনেক বড় হবে শ্রীকান্ত, অনেক বড় হবে শ্রীকান্ত। মহিলার বয়সের কথা জিজ্ঞাসা করেছে, তো বয়সের কথা উঠতেই যে ভদ্র মহিলার বয়স 35 বছর উনি বলছেন, বয়সের কথা আর কি বলবো বলো তো, বয়সের কথা যখন তুললে জানো তো আমি তো এবছর জাস্ট 16ই পড়লাম। এবার যে ভদ্র মহিলার বয়স 40 বছর উনি বলছেন, উমা তোমার 16, জানো তো আমি না তোমার চাইতে জাস্ট 2 বছরের বড়, জানো আমি না জাস্ট এবছর 18ই পড়লাম। ওনাদের ওপরের বাঙ্কে একজন 80 বছরের বুড়ো শুয়েছিল, অনেকক্ষণ ধরে ঢপবাজি শুনছি, এবার আর সহ্য করতে পারিনি। ওপরের বাঙ্ক থেকে সোজা ডাইভ মেরেছে ভদ্র মহিলাদের কোলের ওপরে। ভদ্রমহিলা চিৎকার করেছেন, মেয়েটি আপনি কোথা থেকে এলেন, ও মাগো আপনি কোথা থেকে এলেন? তখন 80 বছরের বুড়ো বলছে, ওই মা, ওরে আমি তো এইমাত্র জন্মালাম। ভালো লাগলে হাততালি চাই। চলো একটু জোকস, সবটাই একটু জোকস। আর দেখুন, আর এখানে আমাদের সহবয়সী যারা আমরা আছি, আমার সাথে সিনিয়র যারা আছে, একটা কথা এক বাক্যে স্বীকার করবেন যে আমাদের শিশুকালটা খুব মধুর ছিল। সে সময়তে আমরা সব বাংলা মিডিয়াম স্কুলে পড়াশুনো করতাম। আমাদের মাথায় ঘুরতো কখন স্কুলটা ছুটি হবে, কখন ফুটবলটা নিয়ে মাঠে যাব, রোদে জলে ভিজে ফুটবল খেলবো। আজকে সবটাই কিন্তু অতীত। এখন খেলার মাঠগুলো পড়ে থাকে, আমরা তখন খেলার মাঠ খুঁজতাম কোন জায়গাটা খেলবো। এখন মাঠগুলো খালি পড়ে থাকে, খেলার ছেলে নেই, খেলার বাচ্চা নেই। সময় পাল্টিয়েছে, এখন এরা সবাই ভিডিও গেমস খেলে, মোবাইলে গেমস খেলে। এটা দুঃখ লাগে যখন দেখি মাঠগুলোকে ফাঁকা, সত্যি কষ্ট হয় যারা আমরা অল্প বিস্তর খেলাধুলো করেছি সেই সময়তে। তো এখনকার বাচ্চারা সব ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশুনো করে। আর যেটুকু বলবো এটা জাস্ট জোকস, এটা আমাদের একদম একটা সুন্দর কিছুটা মুহূর্ত কাটানোর জন্য জাস্ট জোকস। সব জায়গায় সবটা হয় না, মানে নিজের জায়গা তো, তবু এটা জাস্ট একটা জোকস। তো দেখুন, এখনকার বাচ্চারা সব ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশুনো করে, আর মাস্টারমশাইরা সব বলে দিয়েছে কেউ আর বাংলায় কথাবার্তা বলবে না, বাংলায় কথাবার্তা বলা হলো পাপ, সবাই ইংরেজিতে কথাবার্তা বলবে। বাবাকে বলবে ড্যাড, দাদুকে বলবে হ্যাট, কাকাকে বলবে ক্যাট, মাকে বলবে মম, দিদিমাকে বলবে মম, আর মাসিকে বলবে ম্যাক্সিমাম। তো দেখুন কিট্টু,
জাস্ট ক্লাস 1 এ পড়ে, ভীষণ ইন্টেলিজেন্ট, খুব বুদ্ধিমান, কিন্তু কিছুতেই ঠিকমতো ইংলিশ প্র্যাকটিস করে না। ম্যাডাম ওকে রোজই বকাঝকা করে, ও বাড়ি চলে আসে কখন কার্টুন দেখতে দেখতে সময় চলে যায়। তো সেদিনকে ম্যাডাম ওকে প্রচন্ড বকাঝকা করেছে, কেটো কাল যদি তুমি ঠিকমতো ইংলিশ প্র্যাকটিস না করে আছো তোমায় কিন্তু প্রচন্ড শাস্তি দেবো। ও কিট্টু কখন বাড়ি চলে আসছে, কার্টুন দেখতে দেখতে সময় চলে গেছে। পরের দিন যখন বাড়ি থেকে বেরিয়েছে স্কুলে যাওয়ার জন্য, তখন মনে পড়েছে, আরে আজকে যদি ঠিকমতো ইংলিশ না পারি ম্যাডাম তো প্রচন্ড শাস্তি দেবে। এই ভাবতে ভাবতে কিট্টু রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে যেতে ইংরেজি শিখছে। শুনুন, যেতে যেতে দেখছে একটি ভদ্রলোক একটি মেয়েকে দেখে বলছে, হ্যালো ডার্লিং। কিট্টু এটা ক্যাচ করেছে, হ্যালো ডার্লিং, একটা ইংলিশ কিট্টু শিখেছে। আরেকটু এগিয়েছে, দেখছে একটি ভদ্র মহিলা একটি ভদ্রলোককে বলছে, ইউ শাট আপ। কিট্টু এটাও ক্যাচ করেছে, ইউ শাট আপ। দুখানা ইংলিশ শিখে ফেলেছে, কে আবার বুকে বল এসে গেছে। আরেকটু এগিয়েছে, দেখছে দুটো ছেলে মোটর বাইক নিয়ে যেতে যেতে রাস্তায় দেখতে একটা খুব সুন্দরী দেখতে মেয়েকে বলছে, ইউ আর ভেরি সেক্সি। কিট্টু এটাও ক্যাচ করেছে, তিনখানা ইংলিশ শিখেছে। ক্লাসে গেছে, ম্যাডাম এসছেন, সমস্ত ছাত্র উঠে দাঁড়িয়ে বলছে, গুড মর্নিং ম্যাডাম। কিট্টু আস্তে করে বলছে, হ্যালো ডার্লিং। ম্যাডামের তো চক্ষু চড়ক কাজে, তো কি ইংলিশ শিখে এসছে কিট্টু। ম্যাডাম কিট্টু শাট আপ। কিট্টু আস্তে করে বলছে, ভেরি কুল, ইউ শাট আপ। ম্যাডামের তো চোখ কান সব গরম হয়ে গেছে, চুল ছিটতে ইচ্ছে করছে। ক্লাস 1 এ পড়ে একটা ছেলে আমায় বলছে, ইউ শাট আপ। কিট্টু আমাকে দেখে তোমার কি মনে হয়? কিট্টু আস্তে করে বলছে, ইউ আর ভেরি সেক্সি ম্যাডাম। ভালো লাগলে হাততালি শুনবো।